ওলি হিসেবে কবুল করেন। ডাক দিয়ে বলেন যে জিবরাইল, অমুকের ছেড়ে অমুককে আমি মাহবুব বান্দা হিসেবে, আমার ওলি বান্দা হিসেবে কবুল করেছি, তুমিও তাকে বন্ধু হিসেবে কবুল করে নাও। জিবরাইল তখন তাকে বন্ধু হিসেবে কবুল করে নেয়। সপ্তম আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, সমস্ত আসমানের মধ্যে ঘোষণা হয়ে যায়। জিবরিল আমিন ঘোষণা দিয়ে দেন, অমুকের ছেড়ে অমুককে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে কবুল করেছেন, আমিও তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। ও আসমানের ফেরেশতারা, তোমরাও ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও। সেই ঘোষণা পৃথিবীর মধ্যে দেওয়া হয়। ও পৃথিবীর ফেরেশতারা শুনে নাও, অমুকের বেটা অমুক, আল্লাহ তাআলা তাকে মাহবুব বান্দা হিসেবে, ওলি বান্দা হিসেবে কবুল করেছেন। ও পৃথিবীর ফেরেশতারা, তোমরাও তাকে বন্ধু হিসেবে কবুল করে নাও। সুফিয়ান সারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে জিবরাইল, আমাকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছে মিকাইল, আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে আজরাইল। এরকম ফেরেশতারা একটার পর একটা এসে আমাকে বন্ধু হিসেবে কবুল করেছে। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা বাবারা, সুফিয়ান সারুল হক রাহমাতুল্লাহ আলাইহি যার কবরের পাশে রাজ দরবারে এসেছেন, সম্মানিত ভাইরা বাবারা, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ইলহাম প্রাপ্ত হয়েছেন। আল্লাহু আকবার। আমার বড় মামা চারটা ছেলে সন্তানের পর একটা কন্যা সন্তান হয়েছিল। সন্তানটা মারা গেছে, সন্তানটা মেয়েটি মারা গেল। সকলের চোখে শুধু কান্না যে চারটা ছেলের পর একটা মেয়ে পেলাম, এটাও মারা গেল। আমার আব্বা জান সুফিয়ান সারুল হক রাহমাতুল্লাহ আলাইহি গেলেন শ্বশুর বাসায়। তাদের চোখে কান্নার কান্না, চারটা ছেলে সন্তানের পর একটা মেয়ে সন্তান পাইলাম, মেয়েটা মারা গেল, ছোট্টতেই মারা গেল। আল্লাহর ওলি সুফি আনসারুল হক রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে জানাই দিলেন যে আপনারা কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনাদের মাঝে আরো দুইটা কন্যা সন্তান দিয়ে দেবে। জোরে বলেন না মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে এরকম জানিয়ে দেন, তাহলে আমাদের সুলকানি থাকা যাবে নাকি? ফালা ইউযহারু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মিনার রাসূল। আল্লাহ তাআলা তার সন্তুষ্ট প্রাপ্ত রাসূলদেরকে গায়বের কথাটা জানিয়ে দেন। বলেন মারহাবা। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলার গায়ব, চারদিকে সবকিছু কি আল্লাহ তাআলার ইলম কি আছে, পরিবেষ্টন করে আছে, এটা সম্পর্কে কেউ জানে না, কিন্তু জানে কে? ইল্লা বিমা শাআ। আল্লাহ যাকে ইচ্ছা সামান্য একটু অংশ জানিয়ে দেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা যদি ইলহামের মধ্যে জানায় দেন, এতে কি আপনাদের আপত্তি আছে নাকি? কোন আপত্তি? আল্লাহর ওলিদের এরকম ইলম আল্লাহ তাআলা দান করেছেন, ইলহাম দিয়েছেন, ইলকা হয়েছে তাদের উপর। তারা চাক্ষুষভাবে দেখতে পেরেছে কি ঘটতে চলেছে। আল্লাহর হাবিব বলেছেন, আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না, কি নবুয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু মুবাশশিরাত জারি থাকবে। কি থাকবে? ওমান মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুবাশশিরাত কোনটি, কি জিনিস? আররুয়াতুল হক, চাক্ষুষভাবে কি ঘটতে যাচ্ছে, কি হতে চলছে, আল্লাহ তাআলা তার মুমিন ওলি মুত্তাকি বান্দাদেরকে, ওলি বান্দাদেরকে তা জানিয়ে দেন। বলেন মারহাবা। এই ওলিদের মধ্যে
কারামত আছে না? সুফিয়ান সাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে হজ করতে যান নাই, কিন্তু হজের ক্যামেরায় আমরা দেখেছি কি তেনার ছবি দেখা যায়। কোথায়? সাফা মারওয়ায়। সাফা মারওয়ার মধ্যে, মসজিদে হারামের মধ্যে, আবার শুহাদায়ে উহুদ সেখানে তেনার ছবি দেখা গেল। পঞ্চগড়ের খামির চেয়ারম্যান খামির উদ্দিন প্রধান, তিনি যে ক্যামেরাটা এনেছিলেন 1985 সালে, সেই ক্যামেরার মধ্যেও দেখা যায়। আবার রংপুর পানিচড়ার আলহাজ মন্দেল হাজী সাহেব যে ক্যামেরাটা এনেছেন, সেই ক্যামেরার মধ্যেও হুজুরকে দেখা যায়। বলেন না মারহাবা। একজন কোম্পানি কমান্ডার বিডিআর এর রত্নীবাড়ির ক্যাম্পের একজন কোম্পানি কমান্ডার বললেন, হুজুর আপনি তো জান নাই আপনার ছবি কেমনে উঠলো, যারা হাজির তাদের ছবি উঠবে কি, আপনি তো জান নাই, আপনি তো হজ করতে যান নাই, কেমনে আপনার ছবি উঠলো? হুজুর বললেন, এটা আল্লাহ তাআলার দেওয়া শক্তি। আমি যদি এই মুহূর্তে মনে করি যে সৌদি আরবে আমি এখানেও আছি, সৌদি আরবেও আছি, সবাই বলুন মারহাবা। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুরিদের দূরদর্শিতাকে ভয় করো, তারা আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখতে পায়। বলেন মারহাবা। একজন মুরি এখানেও সেখানেও, বলেন না মারহাবা। আমার নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে দেখেছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। বলেন না মারহাবা। আবার ওই মুসা আলাইহিস সালাম নবীজির পিছনে মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লেন। আবার ওই মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে তেনার সঙ্গে সাক্ষাৎ। এক নবী মাটিতেও আছে, আসমানেও আছে। বলেন না মারহাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার প্রিয় হাবিব, আপনাকে আমি প্রত্যক্ষদর্শী বানিয়েছি। সবাই বলুন মারহাবা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হক্কানি আলিম ওলামা যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মাহফিলে আসতে পারেন না, কি সেই ক্ষমতা নাই? আল্লাহু আকবার বলেন। আউলিয়া কেরাম বুজুর্গান এই দিনগান দেখেছেন, করেছেন। লালমনিরহাট কালীগঞ্জ থানা ইসমাইল হাজী নামে একজন দরবার শরীফের ওস্তাদ ছিলেন। লোহাকুচি নাম, এলাকাটার নাম হলো লোহাকুচি। সেই মাহফিলে সুফিয়ান সারুল হক রাহমাতুল্লাহ আলাইহি জানাই দিলেন যে আজকের মাহফিলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। বলেন মারহাবা। যারা মুত্তাকি তারাই হচ্ছে আল্লাহর আউলিয়া। বলেন মারহাবা। সুফিয়ান সারুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ছিলেন? একজন মুত্তাকি ব্যক্তি ছিলেন। খাওয়া দাওয়ার ব্যাপারে তেনার খুব সূক্ষ্ম দৃষ্টি ছিল। তিনি যখন নামাজ পড়তেন, যে কাপড়টা দিয়ে তিনি বাথরুম সারতেন, ইস্তেঞ্জা করতেন, লেট্রিন সারতেন, ওই কাপড়টা দিয়ে তিনি নামাজ পড়তেন না, ওই লুঙ্গিটা খুলে ফেলতেন। মুরগি, ছাগল, গরু জবাই করলে বাছাবাছি করার জন্য লোক নিয়োগ করা হতো। যাও হাফিজউদ্দিন, যাও অমুক, যাও যাও পরিষ্কার করো ভালো করে।
না হলে তিনি খেতেন না। বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি নফল ইবাদত করেছেন, তিনি তাহাজ্জুদ নষ্ট করেন নাই, তিনি ইশরাক ছেড়ে দেন নাই, তিনি আওয়ামিন ছেড়ে দেন নাই। কোরআন তেলাওয়াত তার পকেটের মধ্যে কি থাকতো? তেনার পকেটের মধ্যে কোরআন শরীফ থাকতো। গরুর গাড়িতে, রেল গাড়িতে, বাসে যখন এই সুযোগ হতো তিনি কোরআনুল কারীম বের করে পড়তেন। বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা এরকম একজন মকবুল বলির দরবারে আমাদের হাজির করেছেন। সবাই বলুন আল্লাহু আকবার।